ডিসক্লেমার। আর ভাই, কি খবর তোর বল। কি বলবো ভাই, দিনকাল খুব খারাপ কাটছে। কেন, কি হয়েছে তোর? বাবাটারও শরীর খারাপ, সংসার পাতি ঠিকঠাক চলছে না। তোরও ভাড়া ওই তোতায়ের মতো অবস্থা হয়ে গেছে? কেন বলিস ভাই, ও তো আমাদের বন্ধু হয়। লেওড়ার বন্ধু? ও স্ট্যাটাস দেখ আর আমাদের স্ট্যাটাস দেখ। ও তো আমাদের সাথে মেশে, তোরা কেন ওকে বলিস ও এমন? তোর বন্ধু হতে পারে, আমাদের নয়। বে, ওকে ওরকম কেন বলিস? ও তো আমাদের বন্ধু তুই হয়। ভাড়া ও তো বাদ দে না, বিড়ি খা। কিরে, আরে ভাই এসে গেছিস? রাখ রাখ তোর কাছে এটা। আর মানে আসবো না আর কি করবো? আয় বিড়ি খাবি আয়। তোকে আমাকে দেখে বিড়ি করবো মনে হয়? খা ভাই, একদিন এসে বসছিস। ওই চল, বস বস বস। বিড়ি বিড়ি আমি খাই না, এনে আরে লেওড়া, সিগারেটটা ধরিয়ে আমাকে দে। তোর কাছে তো ভাই অনেক দাঁড়া। বাইক, রোজ রোজ নতুন বাইক আনিস। শোন, আমার কাজের বাইক আলাদা, ঘুরতে যাওয়ার বাইক আলাদা, আর গার্লফ্রেন্ডের জন্য আলাদা বাইক আছে, ঠিক আছে? আর এমনি যখন তখন গায়ে টাচ করবি না। আর বল, হোলির কি প্ল্যান? এই ভাই মানে রং টং মাখবো, মদ খাবো, আর আমাদের কি প্ল্যান আছে? আর তোর? সবাই মিলে একসাথে এনজয় করা হবে। এ ভাই, আমাদের বন্ধুটাকে ডাকো। কার কথা বলছিস? তোতাই। ওকে কেউ ডাকে? শালা গরিব, সবসময় ফ্রি খাবে। কার নাম নিচ্ছে? এই মারা, ওই দেখ অপয়ার নাম নিয়েছে, অপয়া চলে এসছে। আর ভাই, সকালে পেপার টেপার দিয়েছে, তারপর আসতে হয়েছে ভাই। কখন এসছিস তোরা? এই তো ভাই, আমরা অনেকক্ষণ এসেছি। নাও, অপয়া মালটাও চলে এসছে এবার মারা। গাড়ি কিনেছিস ভাই? ওফ ভাই, একটু চাবিটা দে ভাই, একটুখানি একটা রাইড করে আসি ভাই। ওই গাড়িটা থেকে নাম, জলদি নাম ভাই, একটু ভাই দে, একবার চালিয়েছি ভাই, একটুখানি ভাই দে। এ তোকে নামতে বললাম তো, তোর বাইকে ওরা সাহস কে দিয়েছে? তোর অকাত আছে? নাম। হ্যাঁ ভাই, সত্যি আমার ভুল হয়ে গেছে রে ভাই। আমি এক সেকেন্ডে ভুলে গেছিলাম যে আমার ক্ষমতাই নেই চেনার। তবে ভাই, তোকে দেখে খুব ভালো লাগে ভাই, গাড়ি চড়ে ব্যাস। সিগারেটটা অন্তত দে একটু এবার। তোর এমনিও বাইক কেনার অকাত নেই, জীবনে কিনতেও পারবি না। সিগারেট খাবি? সিগারেটের দাম জানিস কত? 10 টাকা। তুলে খা। দাঁড়া ভাই, সিগারেটটা ভাই কেন খেললি? ও তো আমাদের বন্ধু হয়, হাতেই দিতে পারতিস। বাদ দে না ভাই, সত্যি আমার এসব কিনে খাওয়ার ক্ষমতা নেই ভাই। আর বন্ধু বান্ধবী দিয়ে আর কি মারবে, আর থেকেও মারবে না ভাই, ছাড়। দেখ ভাই, তোর তো অনেক নাটক শুনলাম, আজ পর্যন্ত তো কিছু করতে পারলি না, আর ভবিষ্যতেও কিছু করতে পারবি না। এই ঘুরতে যাবি? চ। এই চিন্টু, তুই যাবি? এ ভাই, সবাই মিলে একসাথে ঘুরতে চ। ভাই, সবাই মিলে যেতে পারবো না, ওর স্ট্যাটাস আমার স্ট্যাটাস আলাদা ভাই। তুই না ঘুরতে গেলে এখানে ওর সাথে বস। এই চল চ। যা, তুইও যা, ওদের সাথে ঘুরে যা। না ভাই, আমরাই ঠিক আছি। যা না, তুই যা। না না, থাক। এ বস, শোন, তোকে একটা কথা বলে দিচ্ছি, তো বালের বন্ধু বান্ধব রাখবি না বেশি, ঠিক আছে? আর বেশি মিশবিও না। তো বাবা কেমন আছে? বাবার ভাই খুব শরীর খারাপ। ভেবেছিলাম দীপুর কাছ থেকে একটু টাকা ধার নেবো, কিন্তু ওর কথাবার্তা তো শুনলি। শোন, দীপুর কাছ থেকে নিতে হবে না, ঠিক আছে? তুই তো সব জানিস। একটু কটা দিন ওয়েট কর, আমি দেখছি তারপর, ঠিক আছে? তোকে তো সব থেকে সবকিছু খুলে বলি। হ্যাঁ, একটু ওয়েট করে যা। চ, বাড়ি যাবি তো? চ। আর ভাই, এত টেনশন ভাই। দাঁড়া, ফোন এসছে আমার। হ্যালো। হ্যাঁ, আপনি তোতাই বলছেন? হ্যাঁ স্যার, আমি তোটাই বলছি স্যার। চিন সাইডটা ধর। হ্যাঁ দে। হ্যাঁ স্যার। আপনার জব কনফার্ম হয়ে গেছে। সত্যি স্যার? হ্যাঁ, একদম কনফার্ম। স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার নেক্সট উইক আপনার জয়েনিং। স্যার 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 একদম একদম স্যার। স্যার, আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ জানাবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি স্যার। ওকে, বেস্ট অফ লাক। ওকে স্যার, ওকে ওকে, নেক্সট উইক স্যার। ওকে, থ্যাংক ইউ। চিন্টু, তোর বাবার যা টাকা লাগবে আমি দেবো তোকে। তোকে কারু কাজে হাত পাততে হবে না। চ, আমার টেনশনটা অনেকটা দূর হলো। ও ভগবান, চ।
কিরে কাল তো ঘুরতে গেলি না, জিজ্ঞেস কর কত মজা হয়েছে। কত ভালো ভালো জায়গায় গেলাম ভাই, কত ভালো ভালো রেস্টুরেন্টে খেলাম ভাই, এখনো মারা পেট ভর্তি। দেখ একেবারে ক্লিন সেভ করে এসেছি আমরা সবাই। ঘোর ঘোর, তোরাই ঘোর, তোদের সময়, তোরা ঘুরবি না তো কে ঘুরবে। দেখ ভাই, যার কাছে টাকা আছে তার কাছে সব আছে, বুঝলি। তোর ওই বন্ধুটা কই, গরিব? ও ব্যস্ত আছে, একটু পরে আসছে। ব্যস্ত? বাসন মাসন মাজছে দেখ, না হলে কারোর বাড়ি ইট বালি বইছে। পেপার দিচ্ছে সকালে, দেখ পেপার। দেখো একটা কথা বলি, তোর সাথে ঘুরতে ভালো লাগে, ঠিক আছে, তোকে বন্ধু হিসেবে ভাবি, কিন্তু ওকে দেখলে না ভাই আমার রাগ উঠে যায়, কেন জানি না। ওকে দেখলে আমার বহুত ঘেন্ডা লাগে, বহুত ভাই, একদম পছন্দ না আমাকে। এনে সিগারেট খা। না, তোরাই খা। আরে বিড়ি খাও আর আবার সিগারেট খেতে দিচ্ছি, আবার বলছে বিড়ি খাবি। এনে। না না না, তোরাই খা। তোর বন্ধুটা একদম ভালো না ভাই, মিশিস না ওর সাথে, একদম মিশিস না। ওই দা বলতে বলতে চলে এসছে। ভাই তোরা এখানে বসে আছিস ভাই? সামনেতে সাইকেলটা সরা। যখনই দেখি মানে একই সাইকেল। গরিব তো আবার কি করবে। আয় আয়, বস বস। ভাই তোদেরকে একটা খুশি খবর দিতে এসেছি ভাই। কি কথা ভাই, চায়ের দোকানে কাজ পেয়েছিস নতুন? নাকি রাজমিস্ত্রির কাজ পেয়েছি? হ্যাঁ ভাই, এরমই একটা পেয়েছি ভাই। কালকের থেকে আমি চলে যাচ্ছি, বাইরে কাজ পেয়েছি ভাই। বাড়ির অবস্থা তো জানিস তোরা, ঠিক আছে। আর হয়তো তোদেরকে আর জ্বালাবো না কোনোদিন, আমার জন্য হয়তো তোর অনেক প্রবলেম ফেস করেছিস, ঠিক আছে। যা যা, ভালো থাকিস সবাই, ঠিক আছে। কিন্তু ভাই চল ভাই, চল একটু মেলা ভাই। নে বলছিস যেখানে ভাই আসি, চল টাটা। দাদা ভাই সাবধানে যাস। ফোন করবো তোকে। আপদটা বিদায় হয়েছে, তখন থেকে এসে শুধু ফ্রি খাবে, ফ্রি একটা বাতেলা গল্প দিয়ে চলে গেল। দেখি ওরা কি করে। ভাই ও তো চলে গেল, যাই আমিও যাই। হ্যাঁ যা যা যা, চ আমরাও বেরোই। তো ঘুরে আসি কোথা দিয়ে। হ্যালো, হ্যাঁ সামনের সপ্তাহে আপনি আসুন, আপনার সাথে ডিলটা ফাইনাল। আরে ভাই, আচ্ছা রাখুন তো। মারা ভিখারির বাচ্চাটা চলেছে। হ্যাঁ বল। কিরে কেমন আছিস? এই ভাই ভালো চলছে। কদিন ধরে ফোন করছি, ফোন টোন তুলছিস না। আরে ভাই কাজে একটু ব্যস্ত আছি, জানিসই তো। হ্যাঁ ব্যস্ত এখন হবি তুই। বলছি একটা হেল্প করবি? কি হেল্প বল। আমাকে কিছু টাকা দিতে পারবি, 5-10 হাজার টাকা? টাকা? তোর তো ভাই এখন ব্যবসা পুরো লসে চলছে, তোর তো কিচ্ছুই নেই এখন বলতে গেলে। আমি কি হিসাবে তোকে টাকাটা দেবো? আর কি যে ভরসায় আমি দেবো যে টাকাটা রিটার্ন পাবো? কোনো ভরসা আছে? ভাই এক সময় তোকে আমি দেখেছি, তোর থাকার ঘর ছিল না, সেটা আমি করে দিয়েছি। এখন তুই আমাকে এমনি বলছিস? ভাই সময়ের কথা ভুলে যা ভাই, সময়ের চাকা ভাই ঘোরে। তখন ছিল, তখন আমি ছিলাম, এখন তো নেই, এখন আমি নেই ভাই। ঠিক আছে ভাই। ঠিক আছে দাদা, আমি একটু বেরোবো। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। আর আমাকে ফোন টোন করবি না, যদি কথা বলার হয় তো আমার অফিসে চলে আসিস। যাকে এক সময় বন্ধু ভাবতাম, বেস্ট ফ্রেন্ড ভাবতাম, সেই আমার আজকের পাশে নেই। আরে তো দীপু, এত টেনশনে কেন? দেখি কি হয়েছে। স্যার আমি খুব তাড়াতাড়ি আপনার টাকাটা দিয়ে দেবো স্যার। আপনি জানেন তো আমার গাড়ি বাড়ি সব বেচে দিয়েছি স্যার, আমাকে একটু সময় দিন স্যার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্যার। স্যার প্লিজ, হাম্বল রিকোয়েস্ট স্যার, প্লিজ প্লিজ স্যার। নেক্সট মান্থে আমার পুরো টাকাটা হ্যাঁ হ্যাঁ লাগবে। স্যার, একদম 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 স্যার, একদম। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। কিরে ভাই এত টেনশনে কেন? আরে কি হয়েছে? তুই সব বলবো ভাই, একটা বিড়ি হবে তোর কাছে? সিগারেট ছেড়ে বিড়িতে চলে এসেছিস তুই? ভাই আমার অবস্থাটা খুব খারাপ ভাই, থাকলে দে। এনে কি হয়েছে বল। বলছি ভাই, সবই খুলে বলবো তোকে। তোরাই আমার বন্ধু, আমি ভাবতে পারিনি, যাকে আমি বেস্ট ফ্রেন্ড ভেবেছিলাম সে তো আমার পাশে থাকলো না। আমি এখন বুঝতে পারছি যে তোদেরকে অবহেলা করে আমি কতটা ভুল করেছিলাম। বল ভাই কি হয়েছে, এত টেনশন কেন? ভাই জানিস, রাতে করে ঘুমাতে পারি না, ঠিকঠাক খাওয়া দাওয়া নেই, আমার এতটাই অবস্থা খারাপ ভাই। কেন, কি হয়েছে হঠাৎ? ভাই আমার ব্যবসা পুরো লসে চলে গেছে, আমি সব হারিয়ে ফেলেছি, বাড়ি গাড়ি সব। আমার গার্লফ্রেন্ড পর্যন্ত ছেড়ে চলে গেছে জানিস। কত টাকা লস হয়েছে? ভাই 1.5 কোটি টাকা। কত টাকা? আমি ভাই কি করব বুঝতে পারছি না ভাই, আমার একটাই রাস্তা সুসাইড করা, মরা ছাড়া আমার আর কোনো উপায় নেই ভাই। তোকে আমি বললাম এটা কাউকে বলিস না ভাই প্লিজ। দেখ ভাই, তুলোকে তুই যতই নরম ভাবিস, ওটা কিন্তু জলে পড়লে ডুবেই যায়। আর তোর যা টাকা ছিল, তুই যে অহংকার দেখিয়েছিলি আমাদের ওপর,
সেটা করা তোর উচিত হয়নি। ভাই আমি জানি আমি অনেক বড় ভুল করেছিলাম। আমি ভাবতে পারিনি আমি এই পর্যায়ে চলে আসবো, আর তোদেরকে আমি অনেক অপমান করতাম ভাই, অনেক অপমান করতাম। ঠিক আছে, ছাড় ওসব বাদ দে। আমাদের গরিব বন্ধুটার কথা মনে আছে? তুই যাকে কোথায়? হ্যাঁ, তুই যাকে অপমান করতিস। ভাই ও কেমন আছে এখন? কোথায়? ও তো বলেছিল গো কাজে যাচ্ছে বলে। ওর সাথে কাল রাতে কথা হয়েছে আমার, ও আসছে, দাঁড়া। আচ্ছা ভাই, ঠিক আছে। দেখ, ভাগ্যের পরিহাস পরিবর্তন করে তোর সামনে দিয়ে কেমন আসছে দেখ। আর ভাই কেমন আছিস ভাই? দেখবি পর, আগে হাত তো কর। ভাই তোকে তো চেনাই যাচ্ছে না রে। কেন? আমি তো সেই তোর গরিব বন্ধু, তুই বলতি আমি যে আসতে ভাই সাইকেল নিয়ে গরিব বন্ধু এসে গেছে, সেই বন্ধু আমি। ভাই সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। সরি, ওসব বন্ধু বান্ধবের মধ্যে হয়ে যায়। এটা তুই খারাপ ভাবতিস, কিন্তু আমি কোন মাইন্ড করতা। তুই বলতিস বলি কিন্তু আজকে এই জায়গা থেকে আমি এই জায়গায় দাঁড়িয়েছি। আর একটা কথা মনে রাখ, ভরা কলসি সবসময় আওয়াজ কম করে, খালি কলসি আওয়াজ বেশি করে। আর সবকিছু কিন্তু ভাগ্যের পরিহাস। ঠিক আছে, তো ফোন বাজ, আগে ফোনটা। হ্যাঁ একটু দাঁড়া একটু। হ্যালো। হ্যালো, দিব্যেন্দু বলছেন? হ্যাঁ স্যার বলুন। আপনার পুরো টাকাটা কোম্পানিকে শোধ করে দিয়েছে। স্যার এটা কি করে সম্ভব? কে করলো? আপনার গরিব বন্ধু সমস্ত টাকাটা শোধ করে দিয়ে গেছে। ভাই আমি ভাবতে পারিনি তুই আমার জন্য এরকম এতটা করবি ভাই। আমি কিছুই করিনি, শুধু বন্ধুত্বটা নিভিয়েছি, আর কিছু না। ভাই আমি ভাবতে পারিনি ভাই। দেখ, আমি তো চাই না যে আমার একটা বন্ধু একটা অকুল পাতালে তলিয়ে যাক। আর কিছু করতে পারিনি রে তোদের জন্য, তোর জন্য যতটুকু হারিয়েছিলিস চেষ্টা করেছি একটু ফিরে দেওয়ার। আর আজকে থেকে আমার যা শেয়ার, আমার যা কোম্পানি, এতদিন ও পার্টনার ছিল, আজকে আমরা তিনজন পার্টনার। ভাই আমি সত্যি কথা বলছি, তোদের দুজনকে খুব খারাপ কথা বলতাম, খুব ছোট বড় কথা বলতাম ভাই। তোরাই আমার সত্যিকারের বন্ধু ভাই। হ্যালো guys. গাইস, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ গাইস, আমরা এই ভিডিওটা একটু সম্পূর্ণ আলাদা করার চেষ্টা করলাম। এখন সমাজে যেমন প্রচুর লোকের টাকা আছে, অনেক লোকে অহংকার দেখে বন্ধুত্ব নষ্ট করে দিচ্ছে, সমাজটাকে শেষ করে দিচ্ছে। আমরা চেষ্টা করেছি যতটুকু ফুটিয়ে তোলার। আপনারা ভিডিওটা দেখুন, ভালো লেগে থাকলে শেয়ার করুন এবং কমেন্ট করুন, আর সবাইকে চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করতে বলুন। গাইস আমাদেরকে আরো ভালো করে সাপোর্ট করো গাইস, আমরা আরো ভালো কন্টেন্ট বানাবো তোমাদের জন্য, আরো নতুন নতুন টপিক নিয়ে আসবো। চলো বাই। বাই গাইস। টাটা।